আসসালামু আলাইকুম, আমি চলে আসছি জাফলং জিরো পয়েন্টে। এটাই হচ্ছে জাফলং জিরো পয়েন্ট। প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত জাফলং। সিলেটের খাসিয়া জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। এই নদীর তীরে স্তরে স্তরে সাজানো পাথরগুলো জাফলংকে করেছে আরো বেশি আকর্ষণীয়। এখানে দুই পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছে ডাউকির একটি সুন্দর ব্রিজ। এখানে এক পাশে বাংলাদেশিরা এবং অন্য পাশে ভারতীয়রা স্বচ্ছ পানির ধারায় ভেসে বেড়াচ্ছে। এখানে নদীর পানির স্বচ্ছতা আর পাহাড়ের দৃশ্য মনকে মুহূর্তেই মুগ্ধ করে। আর শীতে বা বর্ষায় দুই সময়ই জাফলং সৌন্দর্য অন্য রকমের সুন্দর। জাফলং এর পাশেই রয়েছে সংগ্রামপুঞ্জি ঝর্ণা, যা মায়াবী ঝর্ণা নামেও পরিচিত। মৌসুমী বায়ু প্রবাহের ফলে বর্ষাকালে প্রবল বৃষ্টিপাতে প্রাণ ফিরে পায় এই জলপ্রপাতটি আর হয়ে ওঠে আরো বেশি আকর্ষণীয়। এখানে আমরা আরো দেখব সিলেটের জনপ্রিয় কিছু পর্যটন স্পট, নীলপানির লালাখাল ও রহস্যময় আগুন পাহাড়। এই সবকিছু দেখার জন্য আমরা চলে আসছি সিলেটের জাফলং এ। আর এই সবকিছু আমরা দেখব একদিনে। কিভাবে যাবেন, কি দেখবেন আর খরচই বা কত হবে, থাকবে পুরো গাইডলাইন। চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ গল্পটি। আমাদের এবারে যাত্রা শুরু হচ্ছে ঢাকার আব্দুল্লাহপুর থেকে। আমরা যাচ্ছি শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে। নন এসি বাসে ভাড়া পড়বে জনপ্রতি 700 টাকা করে, তবে আপনারা চাইলে এসি বাসেও যেতে পারবেন। এসি বাসে ভাড়া পড়বে 1000 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত। আর যারা ট্রেনে যেতে চান তারা ট্রেনেও যেতে পারবেন। ঢাকার কমলাপুর বা এয়ারপোর্ট থেকে উপবন, কালনী সহ বেশ কয়েকটি ট্রেন সিলেট যায়। রাতে যেতে চাইলে অবশ্যই উপবন এক্সপ্রেসে যাওয়া বেটার, কারণ উপবন এক্সপ্রেস প্রতি বুধবার বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের প্রতিদিন রাত 10টায় কমলাপুর থেকে ছেড়ে যায়। শ্রেণীভেদে ভাড়া পড়বে 375 টাকা থেকে শুরু করে 1288 টাকা পর্যন্ত। তবে ট্রেনে যেতে চাইলে অবশ্যই কমপক্ষে 10 দিন আগে টিকিট কাটতে হবে, না হলে আপনারা সিট পাবেন না। আল্লাহর নাম নিয়ে আমরা রওনা শুরু করছি সিলেটের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 236 কিলোমিটার, আর যেতে সময় লাগবে প্রায় 6 থেকে 7 ঘন্টা। তবে এখন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে কিছু জ্যাম থাকে, তাই একটু সময় বেশি লাগতে পারে। আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছে উজানবাটি হোটেলে। 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আবারও ছুটে চলেছি সিলেটের পথে। আসসালামু আলাইকুম, আমি চলে আসছি কদমতলী বাস টার্মিনালে। আর এখান থেকে আমি এখন যাব সুবহানী ঘাট। আর আপনারা সুবহানী ঘাট যাওয়ার জন্য এখান থেকে সিএনজি পেয়ে যাবেন। আমি এখন আছি জাফলং যাওয়ার যে বাস কাউন্টার সুবহানী ঘাট, সেখানে। আর এটা হচ্ছে সুবহানী ঘাটের বাস টার্মিনাল। এখান থেকে জাফলং যাওয়ার যে বিরতিহীন বাসগুলো আছে, গেট লক বাস, সেটা আপনি এখানে পেয়ে যাবেন। ভাড়া নেবে জনপ্রতি 150 টাকা করে। আমরা এখন এই বাস দিয়ে যাবো হচ্ছে জাফলং এ। আমাদের গাড়ি ছুটে চলেছে জাফলং এর উদ্দেশ্যে। জাফলং যাওয়ার পথে পাশে যে মেঘালয় পাহাড়গুলো দেখা যায়, এগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে। আসসালামু আলাইকুম, আমি চলে আসছি জাফলং জিরো পয়েন্টে। এটাই হচ্ছে জাফলং জিরো পয়েন্ট। আপনাদেরকে বাসগুলো মামার বাজারে নামিয়ে দিবে, আর সেখান থেকে অটো দিয়ে এই জিরো পয়েন্টের কাছে আসতে পারবেন। তারপর বাকিটা হেঁটে এখানে আসতে পারবেন। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাইড। এদিকে যা আছে সব বাংলাদেশের সীমানা, আর এই পাশে হচ্ছে ভারতের সীমানা। মাঝখানে রশি দেওয়া আছে, রশির ওই পারে হচ্ছে ভারত। এখানে একটা বিএসএফ এর ক্যাম্প আছে, এখানে বিএসএফ অল টাইম ডিউটি করে। আর নদীর ওই পাশে হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলা। মেঘালয় যে ডাউকি শহর আছে, সেই শহরের অংশ এখানে। ওই পাশে হচ্ছে মেঘালয়, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আর এখানে শুধু পাথর আর পাথর, যেদিকে তাকাবেন সব দিকে খালি পাথর দেখতে পারবেন। এই স্বচ্ছ পানিতে সবাই গোসল করে, আর এখানে আপনি আসলে অনেক মজা পাবেন, কারণ হচ্ছে পানি একেবারে স্বচ্ছ, কারণ নিচে পাথর আর একদিকে হচ্ছে স্বচ্ছ পানি। এখানে অনেক পর্যটক ঘুরতে আসে, বাংলাদেশের প্রায় অনেক পর্যটক এখানে আসে। শুক্রবারে আরো বেশি ভিড় থাকে, আজকে শুক্রবার ছাড়া, তাই একটু ভিড় কম মনে হচ্ছে। এখানে আপনারা লকার পাবেন, লকারে আপনারা মালপত্র রাখতে পারবেন। যারা কাপড় চোপড় রেখে এখানে গোসল করতে চান, তারা লকারে রেখে তারপর আপনারা গোসল করতে পারবেন।
এই জাফলং 0 পয়েন্ট থেকে অনেক বোট পাবেন, যেগুলো আপনাকে মায়াবী ঝর্ণায় নিয়ে যাবে এবং সেখান থেকে নিয়ে আসবে। এখানে ভাড়া হচ্ছে জনপ্রতি 100 টাকা করে আপ ডাউন। এই বোটগুলো দিয়ে আপনারা মায়াবী ঝর্ণায় যেতে পারবেন এবং সেখান থেকে আবার ঘুরে আসতে পারবেন। ওখানে গিয়ে আপনাকে সময় দিবে ঝর্ণা এনজয় করার জন্য। আর এছাড়াও এখানে কিছু ছোট বোট আছে, সেগুলো আপনারা রিজার্ভ নিয়ে যেতে পারেন। এই বোটগুলোর ভাড়া রিজার্ভ সম্ভবত 800 থেকে 1000 টাকার মতো হয়ে থাকে। আমরা এখন এখান থেকে বোটে করে যাবো হচ্ছে মায়াবী ঝর্ণাতে। মায়াবী ঝর্ণা ঘুরে তারপর আবার চলে আসবো আবার এখানে। নৌকা দিয়ে আমরা এখন এখানে আসছি, আর এদিক দিয়ে আমরা এখন ওই দিকে হাঁটবো, ওই দিকে হেঁটে যাবো। ওইদিকে হচ্ছে আপনার ঝর্ণাটা আছে। আর এখানে কিছু দোকান আছে যেখানে আপনারা লাঞ্চ করতে পারবেন। এখানে বিভিন্ন প্যাকেজে খাবার বিক্রি করে, আর ছোটখাটো গেঞ্জি প্যান্ট এগুলো এখানে পাবেন। আর এখন আমরা যাবো হচ্ছে মায়াবী ঝর্ণার দিকে। বন্ধুরা, আমি চলে আসছি মায়াবী ঝর্ণা। এখানে যখন বৃষ্টি হয় আসলে তখন প্রচুর পরিমাণ পানি পড়ে, তখন ঝর্ণার একটা সুন্দর দৃশ্য দেখা যায়। তারপরে এখন যাই পানি আছে, মোটামুটি গা ভেজানোর মতো পানি আছে। বিভিন্ন সাইড দিয়ে পাথরের সাইড দিয়ে পানি পড়তেছে। এটাই হচ্ছে মায়াবী ঝর্ণা বা সংগ্রামবন্দী ঝর্ণা। এই ঝর্ণার উপরে ওঠা নিষেধ, এখানে একটা মার্কিং করা আছে। সংগ্রামগঞ্জ জলপ্রপাতটি বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী পর্যটন এলাকা জাফলং অবস্থিত। এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চলের পাহাড়ের সারি। ভারত সীমান্ত অভ্যন্তরে থাকা ডাউকির উঁচু পাহাড় শ্রেণী থেকে নেমে আসা একটি ঝর্ণা হলো সংগ্রামগঞ্জ জলপ্রপাতের মূল উৎস। এটি পর্যটকদের অন্যতম আকর্ষণ। বর্ষাকালে এই জলপ্রপাতটি তার রূপ ফিরে পায়, কারণ তখন অনেক পানি থাকে। তাই অনেকের কাছে এটি মায়াবী ঝর্ণা নামেও পরিচিত। এই মায়াবী ঝর্ণা দেখে আমরা এখন চলে যাচ্ছি জাফলং 0 পয়েন্টে। সেখানে আমরা একটু গোসল করে নিব। আর এই ঝর্ণার এখানে দুই পাশে বেশ কিছু দোকান আছে, যেখানে আপনারা চা পাতা থেকে শুরু করে সীমান্তবর্তী মার্কেটে যেগুলো পাওয়া যায় বিভিন্ন টাইপের ইন্ডিয়ান পণ্য এখানে পাবেন আপনারা। চাইলে এখান থেকে সাবান শ্যাম্পু এগুলো কিনে নিতে পারেন। চা পাতা সহ আর অনেক কিছু এখানে পাওয়া যায়। এই জাফলং এর স্বচ্ছ পানিতে আমরা বেশ কিছুক্ষণ শরীর ভিজিয়ে নিলাম, এখানে অনেক ভালো লাগবে। এখানে গোসল করে আমরা এখন চলে আসছি জাফলং 0 পয়েন্টে। জাফলং এর এই টিলা থেকে ডাউকি শহরের একটা স্পষ্ট ভিউ দেখা যাচ্ছে। এখান থেকে এই যে দেখা যাচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের মেঘালয়ের এই যে ডাউকি শহর আছে সেটা। আর এটি আমাদের যে জাফলং সীমান্ত আছে তার সাথেই। এই জাফলং এ বেশ কিছু হোটেল আছে এই উপরে, আর আপনারা এখান থেকে লাঞ্চ করে নিতে পারেন। এখানে অনেকগুলো হোটেল দেখতে পাবেন, আর লাঞ্চ করার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন। এই জাফলং থেকে 300 টাকা দিয়ে আমরা একটি অটো রিজার্ভ করে নিয়েছি, আর এই অটো আমাদেরকে লালাখাল নিয়ে যাবে এবং সেখান থেকে মেন রোডে নিয়ে আসবে। আমরা এখন রওনা শুরু করছি লালাখালের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এখন আসছি তামাবিল বর্ডারে। এটা হচ্ছে তামাবিল বর্ডার, এর ওই পারেই ভারত, ওই দেখা যাচ্ছে বিএসএফ। এটাই মূলত ভারত বাংলাদেশের সীমান্ত। আর এখান দিয়ে সারাদিন ভারত এবং বাংলাদেশের ট্রাকগুলো যাতায়াত করে। এই যে দেখুন, এটা হচ্ছে ভারতের ট্রাক। এই তামাবিল বর্ডার দেখে আমরা আবারও রওনা শুরু করেছি লালাখালের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমি চলে আসছি এখন লালাখালে। আমার পিছনে দেখতে পাচ্ছেন লালাখাল। এখানে ওরা বোটের ভাড়া বেশি চেয়ে থাকে, তবে আপনারা দামাদামি করে নিলে অনেকটা কমে পাবেন। আমরা 400 টাকায় একটা বোট ভাড়া করে নিলাম। আমরা 4 জন ছিলাম তো, তাই আমরা 400 টাকা একটা বোট ভাড়া করে নিলাম। আমরা এই বোট দিয়ে এখন এই পুরো লালাখালটা ঘুরে দেখব। লালাখাল সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি পর্যটন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থান।
লালাখালের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সারি গোয়েন নদী। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। লালাখালের পানি নীল, মূলত জন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণে এই নদীর পানির রং এরকম দেখায়। লালাখাল নদীতে অসংখ্য বাঁকের দেখা মিলে। লালাখালের পাশেই চা বাগান, আর এই চা বাগানে আমরা এখন ঘুরতে আসছি। লালাখালে আপনারা আসলে এখানে আপনাদেরকে একটু ঘোরাবে, জাস্ট একটু নামতে দিবে, চা বাগানে আপনারা ঘুরে আবার চলে যাবেন। এই লালাখালের স্বচ্ছ পানি সবারই ভালো লাগবে। আমরা এখন লালাখাল দেখে চলে আসতেছি। এই লালাখাল দেখে আমরা এখন চলে যাচ্ছি, আর আমরা এখন যাব আগুন পাহাড়ে। আর আমাদের এই অটোটি আমাদেরকে মেইন রোডে নামিয়ে দিবে, সেখান থেকে আমরা যাব হচ্ছে আগুন পাহাড়ে। এই লালাখালের যে মেইন রোড, আর এই মেইন রোড থেকে আমরা এখন একটা লেগুনা দিয়ে যাচ্ছি হচ্ছে হরিপুর বাজারে। হরিপুর থেকে আগুন পাহাড়ে যাওয়া যাবে, ভাড়া নিচ্ছে 20 টাকা করে। আমরা এই হরিপুর থেকে একটি অটো রিক্সা নিয়েছি, যে এটা দিয়ে আমি এখন যাব হচ্ছে আগুন পাহাড়ে। অলরেডি অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, তাও আমরা এখন যাচ্ছি সেই আগুন পাহাড়ে। এই হরিপুর থেকে জনপ্রতি 15 টাকা ভাড়ায় আমরা চলে যাচ্ছি আগুন পাহাড়ে। এটাই হচ্ছে আগুন পাহাড়, এখানে সবসময় আগুন জ্বলে। সিলেটের প্রকৃতির এক বিরল ও রহস্যময় সৃষ্টি হচ্ছে আগুন পাহাড়, যা দর্শনার্থীদের এক অনন্য আকর্ষণ। এখানে টিলার ছোট ছোট গর্ত থেকে সারাক্ষণ জ্বলতে থাকে আগুন। রোদ বৃষ্টি কোনো কিছুতেই এই আগুন নিভে না। পাহাড়ের যে কোনো স্থানে সামান্য খোঁচা দিলেই আগুন শিখা বেরিয়ে আসে। 1955 সালে পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড এখানে প্রথম গ্যাসের সন্ধান পায়। এই গ্যাস উত্তোলনের সময় উচ্চ চাপের কারণে একটি বড় বিস্ফোরণ ঘটে এবং ভূমিধসের মাধ্যমে পুকুরের মতো গভীর গর্ত সৃষ্টি হয়। আশেপাশে টিলাগুলোতে এখনো গ্যাস নির্গত হয়, যা আগুনের শিখা তৈরি করে। তাই এখানে আপনি ম্যাচ বা জ্বালানি কিছু দিলেই এখানে সাথে সাথে আগুন ধরে ওঠে। অবশেষে একদিন এই সিলেট ভ্রমণ করে আপনি অনেক কিছু দেখতে পারবেন। আমরা আজকে অনেকগুলো স্পট দেখে এখন আমরা ব্যাক করতেছি সিলেট শহরের উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।